বাবা শেফা, তুই কত কাজ করিস, মিজকে কপাল করে তোর মতো বউ পেয়েছে রে। হ্যাঁ হ্যাঁ বাঘিনী মামি, তোমার তো ওই শেফার কাজই চোখে পড়ে। আমি বুঝি কাজ করি না? স্বামী যদি কপাল করে ওই শেফার মতো বউ পায়, তবে ভাগ্য করে স্বামী আমার মতো বউ পেয়েছে। আমার প্রশংসা কারো মুখে শুনলে তোর গায়ে জ্বালা ধরে, তাই নি? গা জ্বালা সত্যি না আমার, মুখ পুরি আমাকে তো সহ্য হয়নি তোর। এই রে, নিশ্চিত এখন দুই সতীনের মধ্যে চুলোচুলি শুরু হবে। আমি বাবা কেটে পড়ি, শেফার প্রশংসা করে দেখি মুসিবতে পড়ে গেলাম। কেটে পড়ি বাবা, কেটে পড়ি। কি তুই আমাকে মুখ পুরি বললি? তোর এত বড় সাহস! কি করব? হ্যাঁ, তোকে এখন কলসি পেটা করব। ওরে বাবা রে, মাথা ফেটে গেল রে, ফেটে গেল। হারামজাদি ঘর ভাঙানি, তুই আমার মাথায় কলসি দিয়ে বাড়ি দিলি। ধরো, তোর পিঠে ভার মুড়ো চাটার বাড়ি দিব। দাঁড়া, ওই মার্কা বলো মার্কাটারি। হাই হাই রে, দুই কাল লাগিয়ে আবার মারামারি লেগে গেছে। এই তোরা থাম বলছি, থাম। ঘটের মরা স্বামী, তুই যদি ডাবল বিয়ে না করতি তবে এভাবে আমাদের মারামারি করতে হতো না। সব দোষ বেটা তোর। ধর রূপা ধর, এই বেটাকে ধর। ওরে বাবা রে, মারামারি থামাতে এসে নিজে এবার কেলানি খাচ্ছি রে। এবার আমাকে কেলানি খাওয়া থেকে কে থামাবে রে? ওরে বাবা রে। যতক্ষণ আমার এই পিঠার দোকানে কাজ করি ততক্ষণ একটু শান্তিতে থাকি, আর বাড়িতে থাকলে এই নাগিন একবার ফোঁস করে ওঠে, ওই নাগিন আরেকবার ফোঁস করে ওঠে। দুইটি বিয়ে করে আমার হয়েছে যত জ্বালা। এই পিঠা নিয়ে যাও, পিঠা, গরম গরম পিঠা, মাত্র 20 টাকা পিস, মাত্র 20 টাকা পিস। যাক, আশেপাশে ওই সতীনটা নেই। এই সুযোগ, স্বামীর পিঠার দোকানে গিয়ে ক্যাশ বাক্স থেকে কিছু টাকা হাতিয়ে নেই। স্বামী আমাকে না বলতে পারবে না। যতই হোক বড় বউ কি না। একি শেফা অমন চোরের মতো কোথায় গেল? ডাল মে কুছ কালা হে, পিছু নিতে হচ্ছে তো। এই রূপার চোখ ফাঁকি দিয়ে একটা মশা মাছিও কোনো কাজ করতে পারবে না। আর ও তো শেফা। চল সিআইডি রূপা, চল গোয়েন্দাগিরি করতে চল। স্বামী টুকি, আমার শান্তি সোনা, মান্টু সোনা, এই দেখো আমি এসে গেছি। এ কি বড় বউ, তুমি এখানে কেন এসেছো? দেখো বড় বউ, যদি কোনো বিচার নিয়ে এসে থাকো তাহলে কিন্তু কোনো বিচার শুনবো না। ওহ, তুমি কি মনে করো গো, হ্যাঁ, যে আমি অল টাইমে শুধু বিচার দেই? ও আমার মিচকু সোনা, আমি তোমার বড় বউ না বলো? আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে কত ভালোবাসো। শোনো নে গো, শোনো নে, আমাকে শপিং করার জন্য কিছু টাকা দাও নে গো। ইরি মাইরি, কি কেলেঙ্কারি কথা গো। তোমাকে যদি শপিং করার টাকা দেই আর সেই কথা যদি ছোট বউ শোনে, তাহলে তো আমাকে পুরো পাট পাট করে ফেলবে। মলজা, ওই শাশুড়ির কথা কেন তুলছো বাপু? আমি তোমার কাছে লুকিয়ে এসেছি, দাও নে গো টাকা। ওই ডাইনি শাশুড়ি কিছুতেই জানতে পারবে না, দাও নে গো। কিন্তু আমি তো জেনে গেছি। এই রে, ছোট বউ আবার কোথা থেকে টপকে পড়লো? এখানে যে এবার ঘূর্ণিঝড় বয়ে যাবে রে। কে সামলাবে এই ঘূর্ণিঝড়, কে সামলাবে? চোরের মতো ঠিক পিছু পিছু চলে এসেছিস, দেখছিস নে স্বামী স্ত্রীর মধ্যে এখনো কথা হচ্ছে। যা, চলে যা বলছি, চলে যা। ও হ্যালো, ওই স্বামী আমারও, বুঝেছিস? আর চোর কাকে বলছিস? হ্যাঁ, চোর তো তুই, যে কিনা চুপি চুপি এসে আমার স্বামীর কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিস। আরে আরে, তোমরা কি শুরু করলে? ঝগড়া করলে যাও বাড়িতে গিয়ে করো। আমি ব্যবসা করব নাকি তোমাদের ঝগড়া সামলাবো বলো তো? এই, তুমি চুপ করে থাকো তো। এই শাশুড়ি, এই, আমি 100 বার আমার স্বামীর কাছ থেকে টাকা হাতিয়ে নিব, তাতে তোর কি? হ্যাঁ, আমার স্বামীর দোকান, আমার স্বামীর টাকা, যা ইচ্ছে আমি তাই করব, তোর কি? তোর স্বামীর দোকান তাই না?
এটা আমারও স্বামীর দোকান। এই দোকান ভেঙে আমি লন্ডভন্ড করে দিব। তুই লন্ডভন্ড করতে পারলি, আমি করতে পারবো নি? আমি কম কিসের, আমিও দোকান ভাঙবো। ওরে আমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিল গো। ওরে তোরা থাম থাম, এই দোকান ভাঙলে আমরা খাবো কি করে? থাম বেটি না, থাম বলছি। তোমরা দুজন তো আমার পিঠার ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দিয়েছো, এমনকি দোকানটাও ভেঙে চুরে চুরমার করে দিয়েছো। তাই ভাবছি এবার আর পিঠার দোকান করব না, একটা রিক্সা কিনবো। আমি এখন শহরে গিয়ে রিক্সা কিনে নিয়ে আসি। ঠিক আছে গো, ঠিক আছে, যাও, সাবধানে যাও। ও মা, এ কি গো? এটা কার রিক্সা নিয়ে বাড়িতে এলে? চুরি টুরি করলে নাকি? দেখো, সত্যি নিয়ে ঘর করছে ভালো কথা, কিন্তু চোর স্বামীকে নিয়ে কিন্তু একদম ঘর করতে পারবো না। আরে চুরি করবো কেন বউ? এখন থেকে তো আমি রিক্সা চালাবো। ছোট বউকে বলে তো রিক্সা কিনতে গেলাম। কেন, ছোট বউ তোমাকে কিছু বলেনি? আমি এবারের বড় বউ, আমাকে না বলে ওই ডাইনিকে বলে গিয়েছো? এত সাহস বেড়েছে তোমার? জলে রে জলে, শাকচুন্নির বুকে আগুন জ্বলে। দেখ দেখ, স্বামীর কাছে কার মূল্য বেশি, শেফার না রূপার? সবাই একসাথে বলো, এই রূপার, রূপার। আমাকে না বলে যে জিনিস এ বাড়িতে এনেছো, সেই জিনিস আমি কিছুতেই রাখবো না। এই রে, আবার কি নতুন কেলেঙ্কারি ঘটাবে? হেইয়ো আরো জোরে, হেইয়ো, হেইয়ো আরো জোরে। ওরে গেল রে গেল, আমার নতুন রিক্সা ভেঙে গেল রে। ও বউ থামো থামো। হারামজাদা, এখানে দাঁড়িয়ে হাই হাই করছিস? আটকাতে পারিস না বড় বউকে? বড় বউ রিক্সা ভাঙছে, আমি তোর হাতে ভাঙবো। হেইয়ো আরো জোরে, হেইয়ো। ওরে বাবা রে, ওরে বাবা, এত ভাঙা ভাঙির থেকে আমাকে একেবারে উপরে তুলে নাও দয়াল। আমি আর এদের মাঝে থাকতে চাই না। ওরে বাবা রে। বড় বউ ছোট বউ কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি দুজনে একসাথে এসো তো। বড় বউ ছোট বউ। কি হলো, ডাকছো কেন? দুজনকে একসাথে ডেকেছি কারণ শোনো, আজ থেকে আমি চুরি ফিতার ব্যবসা করব। আলাদা করে বললে তো তোমরা গন্ডগোল পাকিয়ে দাও, তাই এবারে একসঙ্গে বলেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো গন্ডগোল পাকাবো নে। ও মা, কি সুন্দর চুড়ি, এই চুড়ি জোড়া আমি নিব গো। এই, তুই চুড়ি নিলি কেন? আমি কেন বাদ যাব? তুই যদি চুড়ি নিতে পারিস তবে এই পুরো চুড়ি ফিতার ঝুড়ি আমার। আমি এক জোড়া চুড়ি নিয়েছি বলে তুই পুরো চুড়ির ঝুড়িটা নিয়ে নিবি? হিংসুটে রূপা, এই ঝুড়ির ভাগ আমারও আছে। ছাড় ছাড় বলছি, এই ঝুড়ি আমার। ছাড় হারামজাদি। তুই ছাড়, এই ঝুড়ি আমার। জোর হলো না, আরো জোরে মারো টান, হেইয়ো। জোর হলো না, আরো জোরে মারো টান, হেইয়ো। হায় হায়, কয়লা দিলে যেমন ময়লা যায় না, এরাও তেমন গন্ডগোল করবে না বললেও বিশ্বাস করা যায় না। দেখ তেরি, কর তোরা টানাটানি, চললাম আমি। ও মুই কি করো এলা, ও মোর মরণ কেন হয় না, কানা জন্মকে দেখে না, 203-এর ঝগড়া যে মোক ভালে লাগে না।
কিরে বন্ধু হোয়াটসঅ্যাপ, দুই বউ নিয়ে কিভাবে দিন কাটছে? নিশ্চয়ই ঝাঁকানাকা দিন কাটছে। তোরই কপাল রে, তোরই কপাল। আর কপাল রে বন্ধু, এই কপালে শুধু কাটা আছে, কোনো ফুল নেই। ঘরে দুটো বউ নিয়ে কি যে ঝামেলায় আছি রে বন্ধু। ওদের জ্বালায় কোনো ব্যবসায় আমি টিকাতে পারছি না। যে ব্যবসায় করতে যাই সেই ব্যবসাতেই গন্ডগোল পাকিয়ে দেয়। এভাবে চললে তো সংসারে আমার টানাটানি শুরু হয়ে যাবে রে বন্ধু। তাই নাকি রে? তাহলে তো দেখছি তোর ভেরি বিগ প্রবলেম। বানর রে, তোর তো গাট্টু মাথায় অনেক বুদ্ধি। দে না বন্ধু, আমাকে একটা বুদ্ধি দে না। তুই বউকে সামলিয়ে কিভাবে ব্যবসা করে খাবো, আমি যে আর পারছি না মায়েরি। ঝিকিমিকি তারা, গাট্টু মাথায় বুদ্ধি আয়, বুদ্ধি আয়। এই তো পেয়ে গেছে বুদ্ধি। শোন বন্ধু, তোর দুই বউদের যার যার বাপের বাড়িতে পাঠিয়ে দে। তারপর তুই নতুন করে ব্যবসা শুরু কর। ব্যবসায় লাভ করার পর না হয় আবার বউদের নিয়ে আসিস বাড়িতে, কেমন? ঠিক বলেছিস বন্ধু, বউরা বাড়িতে না থাকলে কোনো গন্ডগোলই হবে না। যে ব্যবসায়ী করব তরতর করে ব্যবসায় সবুজ বাতি জ্বালাবো। বাই বন্ধু, এন্ড থ্যাংক ইউ এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। হেই সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের শিয়ালিনী ডাকি সেই কথা মানে। হেই সংসার সুখী হয় রমণীর গুণে। দেখ রূপা, ভালোই ভালোই বলছি, আমাকে আগে কাপড় ধুতে দে, নয়তো তোর হাতের সব বাসন ছুঁড়ে ফেলে দিব, এই বলে দিলুম। আমিও ভালোই ভালোই বলছি, আমাকে আগে বাসন ধুতে দে, নয়তো তুই আমার বাসন ছুঁড়ে ফেলে দিবি, আমিও তোর কাপড় ছিঁড়ে দিব। হ্যাঁ এই এই, তোমাদের এমন তর্ক বিতর্ক থামাও তো। শোনো, তোমাদের একটা আনন্দের সংবাদ দেই। তোমাদের দুজনকে বেশ কিছুদিনের জন্য বাপের বাড়িতে পাঠাবো। জলদি জলদি তৈরি হয়ে নাও। ও মা, তাই? কতদিন বাপের বাড়িতে যাইনি। যাই যাই, রেডি হয়ে নেই। যাক বাবা, বাঁচা গেল। শ্বশুরের বেটিরা এক কথাতে রাজি হয়ে গেছে। ওগো, আমরা রেডি, চলো চলো। শোনো নিকো, শোনো, তুমি আমাকে আগে আমার বাপের বাড়িতে পৌঁছে দাও। না না, তুমি আমাকে আগে পৌঁছে দাও, আমি আগে বাপের বাড়ি যাব। তোর স্বভাব তো খুব কুটনামি রে। আমি স্বামীকে যা বলবো তাই বলতে হবে। নকল করিস আমার কথা, আর নকল করিস। আমাকে আগে স্বামী বাপের বাড়িতে নিয়ে যাবে। স্বামী, তুমি বলো, তুমি কাকে আগে বাপের বাড়িতে রেখে আসবে, ওই শেফাকে নাকি আমাকে? টেল মি টেল মি। ইরি মাইরি, আবার এদের মাঝে গন্ডগোল লেগেছে রে। ওরে, তোদের কাউকে নিয়ে যাব না। একজনকে নদীর এই পারে বাড়ি বানিয়ে দিব, আরেকজনকে নদীর ওই পারে বাড়ি বানিয়ে দিব। নো বাপের বাড়িতে যাওয়া, নো আমার বাড়িতে থাকা। দুই পারে 200 দিনের ঘর থাকবে, মুখ দেখা দেখিও হবে না, আর তোদের মাঝে ঝামেলাও লাগবে না। পুরো বনবাসে পাঠিয়ে দিব মাইরি। শ্বশুরের বেটা, তোর এত বড় সাহস! আমাদের বনবাসের ব্যবস্থা করবি? তুই পারে 200 দিনের ঘর বানাবি, তাই নে? দৌড়ো, তোকে ওই নদীতে চুবিয়ে গেলাবো। ইয়ারু ভাই, ধর তো ধর। বল, তুই আরো আমাদের আলাদা থাকার কথা বলবি? আমরা ঝগড়া করি আর যাই করি, 200 দিন একসাথেই থাকবো। হিয়ো, আরো জোরে মারো টান, হিয়ো। ইরি মাইরি রে, মাপ ক্ষমা দুটোই করে দাও আমাকে। ওরে বাবা রে, ওরে বাবা, এই 200 দিনের জ্বালায় চলে গেলাম রে। আমি কোনোদিন আর দুই পারে 200 দিনের ঘর বানানোর কথা বলবো না। ছেড়ে দে রে, ছেড়ে দে। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, কই রইলা রে? এসো এসো বুকে রাখি আদরে, এসো এসো বুকে রাখি আদরে। কি গান বলছি? কি গান বলছি? ও মাই গড! ওই তো একটা হ্যান্ডসাম রিকশাওয়ালা গান বলতে বলতে আসছে। উফ বাবা, যেমন তার গানের গলা, তেমনই তার রূপ। আই অ্যাম অনলি ফিদা রিকশাওয়ালা। এই রিকশাওয়ালার সাথে যদি প্রেম করি
ইরি মাইরি, এ কে রে? এ তো দেখছি একটা পেতনি। হুস হুস, এই পেতনি চলে যা বলছে, চলে যা। এই দুষ্টু মিষ্টি বয়, তুমি আমাকে শুধু পেতনি বলে ডাকছো কেন? কল মি শেফা পেতনি ডার্লিং। এই ইউ, তোমাকে দেখে আমি একেবারে ফিদা। তুমি আমার প্রেমিকা? ওফ সরি, প্রেমিক। ওরে বাবা রে বাবা, পুরো মাথায় হাত। এই পেতনি কি বলে রে? একজন আলাভোলা শিয়ালের সাথে পেতনির প্রেম? নো নেভার। আমি রিক্সাওয়ালা হয়ে যাকে তাকে রিক্সায় তুলতে পারি, কিন্তু প্রেমিক হয়ে যার তার সাথে প্রেম করতে পারি না। আই ভেরি ভেরি রিজেক্ট ইউ। জীবনে প্রথম একজনকে প্রেম নিবেদন করলাম আর সে রিজেক্ট করলো। এই ভেবে দেখ, আমার সাথে প্রেম না করলে কিন্তু তোর জীবন আমি ঝিকিমিকি উলালালা করে দিব। আই চ্যালেঞ্জ ইউ। এই মিসকে কারো চ্যালেঞ্জ নিতে ভয় পায় না মাইরি। আমিও দেখবো কিভাবে আমার জীবন ঝিকিমিকি উলালালা করিস। উঠ উঠ, সর সর। এই গরিব রিক্সাওয়ালা, ইউ গো ফুলতলা বাজার? ইয়েস ইয়েস ম্যাডাম, অবশ্যই, আই গো গো। দয়াল, কি খেলা দেখাইলা দয়াল? সকাল সকাল এত সুন্দরী প্যাসেঞ্জার পেয়ে গেলাম। উঠে পড়ুন ম্যাডাম, উঠে পড়ুন, তাড়াতাড়ি উঠে পড়ুন। মনোজা, তুই আমার প্রেমের প্রস্তাব রিজেক্ট করে মনের সুখে রিকশা চালাবি? তা হবে না, তা হবে না। দেখ তোর কি করি আমি। ফুললি ঝিকিমিকি টুম্পা। ইরি মাইরি। আউচ! ও মাই গড, ও মাই গড! ওরে বাবা রে, কোমরটা টুট গিয়া রে। আরে আরে ম্যাডাম, লাগেনি তো আপনার? দাঁড়ান দাঁড়ান। হারামজাদা, রিক্সার চাকা সামলাতে পারিস না, ও রিক্সা চালাতে এসেছিস? ইডিয়েট লজেন্স ললিপপ। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা গো, ও মারে, মরে গেলাম রে। ঝিকিমিকি ঝিকিমিকি উলালালা। ওরে বাবা রে বাবা, কি মার যাই না খেলাম রে বাবা রে। এই জন্মে আর রিক্সা চালানোর নাম মুখেও নিব না মাইরি। কিন্তু হোয়াট এ কোশ্চেন, রিক্সার সামনের চাকা খুলে গেল কিভাবে? নাট বল্টুর তো ভালো করে টাইট দিয়েছিলাম মাইরি। কি গো, মেরা পেয়ারে লাল, কেমন মার খেলে? এখনো সময় আছে, আমাকে প্রেমিকা হিসেবে অ্যাকসেপ্ট করো। ওরে পেতনির ঘরের পেতনি রে, আমার রিক্সার চাকা খোলার পিছনে তাহলে তোর হাত আছে? যা ইচ্ছে তাই কর, আমার দেহ পেলেও মন পাবি না। সর সর বলছি। যত দূর ছাই করো না কেন, আমি তোমার পিছু ছাড়ছি না। এই মিসকে, এই মিসকে, একটু এদিকে আয় তো, একটু এদিকে আয়। কি হলো রে কালিয়ে কিংকং, ডাকছিস কেন? এই এই, খবরদার তুই আমাকে কালুয়া বলবি না। আমি যদি কালুয়া হই তাহলে তুই লালুয়া। যাকগে সেসব কথা। শোন, আমার দোকানের কর্মচারী আজ ছুটিতে আছে, তাই 2 ঘন্টার জন্য একটু দোকানটা সামলাতে পারবি? আমি বাড়িতে গিয়ে একটু ভাত খেয়ে আসবো। 2 ঘন্টার জন্য তোকে 200 টাকা দিব। কি তুই রাজি আছিস? ইয়ে মানে রিক্সাটাও নেই, হাতে তো কোনো কাজকর্মও নেই। ঠিক আছে, তোর ডিলে আমি রাজি। নতুন কাজে জুটিয়েছিস তাই নে? দাঁড়া, এই কাজও কিভাবে গন্ডগোল পাকিয়ে দেই, দেখ এবার। এই মিসকে, কিংকংদের দোকানের নতুন কর্মচারী নাকি তুই? দে তো দে, তাড়াতাড়ি 2 হালি ডিম দে তো। এখনই দিচ্ছি, দাঁড়া। কাস্টমারকে 2 হালি ডিম নয় রে পাগলা, কয় হালি যে ডিম দিবি তুই নিজেও জানবি না। এই হারামজাদা, এই তোকে ডিম দিতে বলেছি আর তুই কিনা আমার মুখে ডিম ছুঁড়ে মারছিস।
হারামজাদা থাম বলছি থাম। ওরে ওরে, থামছে না তো, থামছে না, থামছে না তো। হায় হায় রে, আমি ইচ্ছে করে ডিম ছুটছি না। দয়ালের কসম, এই হাত থাম বলছি, থাম। কি মিচকে, তুই কি করছিস? ডিমগুলো এইভাবে ছুটছিস কেন? বিশ্বাস করো কিংকং দাদা, আমি ইচ্ছে করে ডিম ছুটছি না। এই হাত আমার লক্ষ্মী সোনা, আমার টুনটুনি হাত। থাম বলছি, থাম ভাই, থাম। তোর হাত থামছে না তাই না? এই মিচকে, ধর তো বেটাকে, ধর। ইরি মাইরি রে, চাইরা দে রে, কাইন্দা বাঁচি। উড়ি বারে, উড়ি বাবা রে। অধম কেলানি রে, আমাকে প্রেমিকা হিসেবে মেনে নিস না তাই না? যেখানে যাবি সেখানে অধম কেলানি খাবি। হায় হায় রে, সারাদিন কোনো রোজগার করতে পারিনি, তাই খাবারও কিনতে পারিনি। কি যে ক্ষুধা লেগেছে, ওরে বাবা, পেটে ইঁদুর দৌড়াচ্ছে রে। আহারে, আমার মিচকু ডার্লিংটার খিদে লেগেছে রে। তুমি যদি এক্ষুনি আমাকে আই ভেরি লাভ ইউ বলো, এক্ষুনি তুমি এই প্লেটের খাবারগুলো পেয়ে যাবে। পারলে চুরি করে খাবো, তবুও তোর মতো পেতনিকে আই লাভ ইউ বলবো না। এই মিসকির জন্য কি বনে সুন্দরী শিয়ালিনীদের অভাব পড়েছে? আই হেট ইউ। ওরে মিচকু, তুই যে আমার মনে ঢুকে গেছিস। আই ভেরি ভেরি লাভ ইউ। দেখি তুই কতদিন দূরে দূরে থাকতে পারিস। যাক বাবা, এই বাড়ির কেউ জেগে নেই। এই সুযোগে এই বাড়ি থেকে খাবার চুরি করব। ঈদের জ্বালা যে আর সইতে পারছি না। মায়েরি, এ কি, আমি তো খাবার চুরি করতে এসেছি, তবে হাতে বাঁশ তুলে নিলাম কেন? আরে আরে, কি জ্বালা রে। আরে আরে, এটা আমি কি করছি? চুরি করতে এসে শব্দ করছি কেন? কি জ্বালা রে বাবা। কিরে মিচকে, তুই এমন রাত দুপুরে আমার দরজায় এসে শব্দ করছিস কেন? আমি কি ঘুমাবো না নাকি? হ্যাঁ, কি হয়েছে তোর? কেন যে শব্দ করছি আমি নিজেও জানি না। সব ওই পেতনির জন্য হচ্ছে রে। হারামজাদা শালার ঘরে শালা, তুই বিরক্ত করছিস আর পেতনির নাম দিচ্ছিস? দাঁড়া বেটা দাঁড়া, রাত দুপুরে আর কি বের করছি তোকে। ওই বাবা রে, বাঁচাও বাঁচাও। এক কাজ করতে এসে আরেক কাজের জন্য দাবরানি খাচ্ছি রে। বাঁচাও বাঁচাও। থাম বেটা থাম, থাম। ইয়ার কি মারিস? ইয়ার কি? থাম বেটা। ওরে বাবা রে বাবা, কি দাবরানি টানা খেলাম রে। উফ বাবা। মজা পেয়েছিস তো? এখনো সময় আছে, আই লাভ ইউ বলে দে। अभी नहीं तो कभी नहीं। नहीं बोलूंगा, नहीं बोलूंगा, नहीं बोलूंगा। লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না। এই মুর্শিদ আমার হুজুরের সাক্ষী মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। ও বাবা, তান্ত্রিক বাবা, আপনার হু হু হা হা শেষ হলে আমাদেরকে একটু তাকান। বল বৎস বল, কি মনের বাসনা নিয়ে এসেছিস আমার কাছে, বল। তান্ত্রিক বাবা, আমার পিছনে একটা পেতনি ঘুরঘুর করে ঘুরছে। আমার সাথে নাকি প্রেম করতে চায়, কিন্তু আমি প্রেম করতে চাই না। ওই পেতনির হাত থেকে আমাকে বাঁচান তান্ত্রিক বাবা, বাঁচান। বুঝলাম সব। শোন, এই বনের দক্ষিণ দিকে একটা বাঘের তেলের পুকুর আছে। ওই তেলের পুকুরে কচু গাছ আছে। সেই কচু চুরি করে এনে যদি রান্না করে খেতে পাস, তবে ওই পেতনি তোর গায়ের কাছে ঘেঁষতেও পারবে না, আর প্রেমও করতে চাইবে না। ইরি মাইরি, তাই নাকি তান্ত্রিক বাবা? তাহলে আমি এক্ষুনি তেলের পুকুর থেকে কচু চুরি করে নিয়ে আসবো। চুরি করতে না পারলে ডাকাতি করব, তবুও কচু নিয়ে এসে রান্না করে খাবোই খাবো। মাইরি, এই তো সেই তেলের পুকুর। যাই, নেমে কচু গাছটা তুলে নিয়ে আসি।
ইরি মাইরি রে, এটা কি হচ্ছে রে? আমি তো এখান থেকে যেতেই পারছি না। হাই হাই রে, বারবার পিছলে পড়ে যাচ্ছি কেন? আরে 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 জ্বালা। এই কে রে? কে আমার তেলের পুকুরের কাছে? কে রে কে? এ কি? কে তুই আমার তেলের পুকুরে শখ করে রোপণ করা কচু গাছটা তুলেছিস? তোর কত বড় সাহস! দাঁড়া বেটা দাঁড়া। ওরে বাবা রে, ও মা গো, ও বাবা গো, বাঁচাও রে, ওরে মারে। কেমন মার খাচ্ছিস? এখনো সময় আছে, আমাকে অ্যাকসেপ্ট করে নে, তাহলে এই মায়ের হাত থেকে তোকে বাঁচাতে পারি। ওরে পেতনি, অ্যাকসেপ্ট করে নিব, বাঁচা বাঁচা আমাকে, আমি আর সহ্য করতে পারছি না রে। এই হারামজাদা, এই কোন পেতনিকে ডাকছিস? কে বাঁচাবে তোকে? হ্যাঁ, স্ট্যাচু বাঘ, স্ট্যাচু, এসো গো, এসো, তাড়াতাড়ি পালিয়ে এসো, চলো, আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি, এবার দুইজন বিয়ে করি, চলো, তাড়াতাড়ি চলো। বিয়ে? কিসের বিয়ে? কাজের সময় কাজী, কাজ পালালে পাজি। হু আর ইউ? তোমাকে আমি চিনি না। আরামজাদি পেতনি, অনেক জ্বালিয়েছিস, আর আমাকে জ্বালাতে পারবি না। এই দেখ, তেলের পুকুরের কচু রান্না করে খাবো, তারপর তুই আর কখনো আমার কাছে ঘেঁষতেও পারবি না। কি বুদ্ধি রে মাইরি, আমার কি বুদ্ধি। ওরে বাটপার, আমাকে তাড়ানোর জন্য তোর এত আয়োজন? দাঁড়া বেটা দাঁড়া, মার খাচ্ছিলি নে, খাবার, স্ট্যাচু ওপেন হয়ে যা, মার শালাকে মার। ওরে বাবা রে, মরি বাবা, জলি বাবা, ওরে বাবা রে। ওই বেটা তো বদলো না, ওর সাবজেক্ট বাদ।